এসো চন্দন গন্ধ পুষ্পে শ্রী শ্রী ব্যাসদেবায় নমো নমঃ। নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা। এসো চন্দন গন্ধ পুষ্পে পরম কৃষ্ণ তত্ত্ববেত্তা বৈষ্ণব চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদকি নমো নমঃ। নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা। এসো চন্দন গন্ধ পুষ্পে সর্বত্যাগী মহারাজ পরীক্ষিত কি নমো নমঃ। ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা। নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা। এসো তুলসী পত্রাঞ্জলি বিবিধ ফলং নৈবেদ্যায় নমো নমঃ। নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা। এসো তুলসী পত্রাঞ্জলি পান অর্থ উদায়ক নৈবেদ্যায় নমো নমঃ। নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা। এসো তুলসী পত্রাঞ্জলি বিবিধ নৈবেদ্যায় নমো নমঃ। মালা প্রসাদ আছে, মালা আছে কি বৃন্দাজির জন্য? তুলসী পত্রায় বিবিধ নৈবেদ্যায় নমো নমঃ। এত দধিপতায় শ্রী কৃষ্ণায় নমঃ। এত সম্প্রদায় শ্রী শ্রী বাসুদেবায় নমো নমঃ। ইতি গন্ধ পুষ্পে ধূপায় দীপায় নৈবেদ্যায় নমো নমঃ। এত দধিপতায় শ্রী কৃষ্ণায় নমঃ। এত সম্প্রদায় শ্রী শ্রী বাসুদেবায়। বৃন্দা দেবী ভক্তি মহারানী কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। এখন তো অনেক ব্রজেন্দ্র নন্দনে এখানে কথা রয়ে গেছে। গোপীর আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ঐশ্বর্য এক, মাধুর্য এক। ঐশ্বর্য এক পাশে, মাধুর্য এক পাশে। আসক্তি যেখানে ঐশ্বর্য সেখানে, ত্যাগ যেখানে মাধুর্য সেখানে। ত্যাগ আর আসক্তি, ঐশ্বর্য মাধুর্য, অধর্ম ধর্ম, সত্য এবং মিথ্যা। হরে কৃষ্ণ। গোপীর আনুগত্য বিনে, তাহলে প্রথমে যে বললাম আমরা কোথা হতে আসলাম? জীবাত্মা হয়ে প্রকৃতি স্বরূপিণী হয়ে কৃষ্ণের কৃপা জ্যোৎস্না রাজ্য হতে এসেছি জগৎ সংসারে। লাইফ ইজ এ জার্নি ফ্রম গড টু গড। লাইফ ইজ এ জার্নি ফ্রম গড টু গড, ফ্রম আল্লাহ টু আল্লাহ, ঈশ্বর টু ঈশ্বর। জীবনটা একটা আনন্দের পরিক্রমা, ট্রাভেলস, আনন্দের ভ্রমণ। কোনোদিন শুনেছেন কিনা এই বাক্যগুলি? পাঠের আসলে আমি জানি না। হরে কৃষ্ণ। তাহলে জীবনটা যদি আমাদের আনন্দের ভ্রমণ হয়, কোথা হতে কোথা গন্তব্য? ঈশ্বর টু ঈশ্বর। লাইফ ইজ এ জার্নি ফ্রম গড টু গড। হ্যাঁ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের অধীশ্বর, আদি মধ্য এবং অন্তের একমাত্র রূপ ও শোভাকর মর্যাদা পুরুষোত্তম ভগবান, যিনি ত্রেতা লীলা
12,96,000 বছর সেই যুগের অন্তঃকরণ হয়েছে। সম্মুখে পেয়েছিলাম দাপর লীলা 8,64,000 বছর। এই যুগটা যখন চলে যাবে তার কিছুদিন পূর্বেই সাক্ষাৎ নিত্যলীলায় প্রবিষ্ট মর্যাদা পুরুষোত্তম ভগবান নিজে চিন্ময় রাজ্য ছেড়ে মৃন্ময় মাটির রাজ্যে তিনি নেমে আসলেন। তার পূর্বে তিনি কি ছিলেন? বৈকুণ্ঠের অধীশ্বর, গোলক অধিপতি, শঙ্খচক্র গদা পদ্মধারী, জ্ঞান তত্ত্ব স্বরূপ শ্রী ভগবান আমার তার পদযুগলের কাছাকাছি ভক্তি তত্ত্ব স্বরূপিণী, নারী স্বরূপিণী শ্রীমতী লক্ষ্মী দেবীকে নিয়ে যখন গোলকের আসনে, বৈকুণ্ঠের আসনে শ্রী ভগবান অবস্থান করছেন নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে, এই মর্তমণ্ডলের সৃষ্টি স্থিতি এবং প্রলয় আদি মধ্য এবং অন্তের সকল লীলারস তিনি আস্বাদন করছেন। তথাপিও সেই ভগবানের আনন্দরস পরিপূরক আস্বাদন হচ্ছে না। পূর্বে বলেছিলাম, যখন এই যে গরমকাল আসছে, প্রচন্ড গরমের প্রখরতায় আমরা যখন পিপাসার্ত হয়ে জল আহার করব, ওই সময় গরমের সময় যদি একটু ফ্রিজিং বা আইস দেওয়া, বরফ দেওয়া জল, ঠান্ডা জল গ্রহণ করি, তবে আমাদের তৃষ্ণা নিবারণের পাশাপাশি আত্মতুষ্টিটাও একটু বেশি হয়। ঠিক তদ্রূপ আজকে ভগবান বৈকুণ্ঠে থেকে তার ভক্তরা মর্তমণ্ডলে, ভগবান যোজন যোজন দূরে গোলকাধিপতি শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু নারায়ণ হয়ে সব দর্শন করছেন। ভক্তের কাছাকাছি যখন আসতে পারছেন না, ভগবানের তৃষ্ণাটা পরিপূরক নিবারিত হচ্ছে না। ভগবান অতি সুখ সারে, গোপন অভিসারে সৃষ্টি লীলার সুখ আস্বাদন করবার অভিপ্রয়াস ব্যক্ত করেছিলেন। সাক্ষাৎ ভগবান দেবর্ষিবাদ দুর্ভাষাকে দিয়েই এই বেদান্ত দর্শন শ্রীমদ ভাগবতের রেফারেন্স দিয়েছিলেন, এখানে প্রমাণ রেখেছিলেন। দুর্ভাষাকে বলেছিলেন, অহং ভক্ত পরাধীনাহি অস্বতন্ত্রৈব দ্বিজ মদ ভক্ত বিনোদার্থম কারোমি বিবিধ ক্রীড়াম। অহং ভক্ত পরাধীনাহি অস্বতন্ত্রৈব দ্বিজ। দেবর্ষিবাদ দুর্ভাষা শ্রবণ করো। কি শোনো, আমি সারাক স্বাধীন, পরাতন্ত্র স্বীকার করতে নেই আমার জন্য। আমি কারো দ্বারা পরিচালিত নই, কেউ আমাকে পরিচালন করতে পারে না। তথাপিও মদভক্ত বিনোদার্থম, আমি আমার ভক্তের আনন্দের পরে, আমি আমার ভক্তকে অন্ধকার থেকে জ্যোতির্ময় রাজ্যের সন্ধান দেব বলে, আমি আমার ভক্তকে প্রেম দেব বলে, আমি আমার ভক্তকে ভক্তি ধন দান করব বলে, আমি আমার ভক্তকে ইহজগৎ থেকে, ইহলোক থেকে পরজগৎ পারমার্থিক পথের সন্ধান দেব বলে, ভক্তের আনন্দের তরেই আমি আমার ভগবানত্ব বলে গিয়েও আমি পরাতন্ত্রতা কাঁধে তুলে নিলাম। আমি সাক্ষাৎ নিত্যলীলায় আমার বৈকুণ্ঠের আসন ছেড়ে দিয়ে শ্রীমতী লক্ষ্মী দেবীকে ভক্তি তত্ত্ব স্বরূপিণী, জ্ঞান তত্ত্ব এবং ভক্তি তত্ত্ব, এই উভয় তত্ত্বকে আমি গোলকের আসন ছেড়ে, চিন্ময় রাজ্য ছেড়ে মর্তে মৃন্ময় রাজ্যে রাধা এবং কৃষ্ণ তত্ত্ব হয়ে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা কৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ, লীলা রাস আস্মাদিতে প্রভু ধরেন দুই রূপ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তাহলে গোলকের সেই শঙ্খচক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ আমার জ্ঞান তত্ত্ব আর ভক্তি তত্ত্ব স্বরূপিণী লক্ষ্মী দেবী ইজগল টু এই মর্তে রাধা এবং কৃষ্ণ তত্ত্ব আজকে যুগ উপযোগী সময়ের সাথে যুগ উপযোগী অঙ্গভূষণে ভূষিত হয়ে প্রভু আমার যখন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে পদার্পণ করলেন, কৃষ্ণ প্রিয় পাণ্ডব শাখা
যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সহযোগী 17.5 দিন বা তার একটু অধিক সময় নিয়ে 18টি সিঁড়ি অন্তর্যামী ভগবান, মর্যাদা পুরুষোত্তম ভগবান তিনি নির্মাণ করলেন। জাগতিক জগতের যারা রাজমিস্ত্রি অট্টালিকা নির্মাণ করে ইট বালু সিমেন্ট দিয়ে, সাক্ষাৎ অন্তর্যামী ভগবান তিনি জ্ঞান ভক্তি এবং কর্মরূপী ইট বালু সিমেন্ট দিয়ে 17.5টি সিঁড়ি, 17.5টি সিঁড়ি তিনি নির্মাণ করে আহ্বান করছেন সত্য রক্ষার ময়দানে। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রী ভগবান উবাচা, সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যুগের 28 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচা, তিনি আহ্বান করছেন, প্রিয় শিষ্য পুত্র অবুঝ বালক অর্জুন, শোনো পুত্র, আমি তোমার পরমাশ্রয়, পরম পিতা, পরমগতি শ্রী ভগবান পরমাত্মা ভগবান হয়ে বলছি। তুমি জীব, শোনো বন্ধু, শোনো অবুঝ পুত্র, যে সাম তুমন্তগতম পাপং জননম পুণ্য কর্মণাম তে দান্তমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। শ্রী ভগবান সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগের 28 নম্বর শ্লোকে শ্রী ভগবান উপাস্য তিনি অমৃত নিবেদন করে প্রসাদ দিচ্ছেন। পুত্র আমার, শিষ্য পুত্র অর্জুন, অবুঝ বালক, শোনো, যে সন্ত অন্তর্গতম পাপং জননম পুণ্য কর্মণাম। অনেক সৌভাগ্যের ফলে আজকে কুরুক্ষেত্রে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে তুমি। ভজনের ক্ষেত্র দেহ মন্দির নিয়ে সৃষ্টির শ্রেষ্ঠত্ব, 50টি গুণ তোমাকে দিয়েছি, গুণে গুণান্বিত করেছে সৃষ্টির শ্রেষ্ঠত্ব। শ্রীমতী রাধারানীর 55টি গুণ, 64 গুণ প্রভু নারায়ণের, দেবতাদের 60টি গুণ। সৃষ্টির শ্রেষ্ঠত্ব পেয়েছো, মনুষ্যত্ব, মানব দেহ ধারণ করেছো, মানব তনু। শোনো বন্ধু, যে শান্তু অন্তগতম পাপম জননম পুণ্য কর্মণাম, এই বহু জন্ম পরিক্রমা করতে করতে 84 লক্ষ জন্ম পরিক্রমা করতে করতে 80 লক্ষ জন্মে তো পরিক্রমা করে এসেছো বিভিন্ন জনিতে। অনেক সৌভাগ্যের ফলে 4 লক্ষ বার 4 লক্ষ বার যে মানব জন্ম পেয়েছো। ভক্তমণ্ডলী, আমরা মনে করে থাকি, অনেক বক্তা অনেক পাঠক আলোচনাও করে 4 লক্ষ বার মানব জন্ম হয়তো এই কলিকালেই। কলিযুগের টোটাল আয়ুষ্কাল হলো 4,32,000 বছর। তার ভেতরে যদি 4 লক্ষ বার ভগবান মানব জন্মই দান করে থাকবেন, কেবল এতটাই পুণ্য কর্ম আমার দ্বারা হচ্ছে, এতটাই ভালো কর্ম যে আমি 4 লক্ষ বার কলিকালে মানব জন্ম পেতে পারি না। ভক্তমণ্ডলী, সত্য যুগ থেকে এই 4টি যুগের যে টোটাল আয়ুষ্কাল পরিক্রমা, এই সত্য যুগ থেকে আপনি আমি চলে আসছি জীবাত্মা হয়ে। জীবাত্মা হে ভগবান এটাই বুঝাচ্ছেন যে সামতি অন্তগতম পাপং জননম পুণ্য কর্মণাম তে দন্ত মহানির্মুক্তা ভজন্তে নাম দৃঢ়ব্রতা। বহুবার আসা যাওয়ার সময় ভালো মন্দ এবং পুণ্য কর্মের ফলশ্রুতি দ্বারা যে দেহ মন্দির পেয়ে আজকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে সাক্ষাৎ নিত্যলীলায় ভগবানের সম্মুখে দণ্ডায়মান হয়েছ। পুত্র, শিষ্য পুত্র আমার, অবুঝ বালক, শোনো, তে দণ্ড মহানির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভজনের ক্ষেত্র পেয়ে যারা যারা যে ব্যক্তি দৃঢ় সংকল্পে দৃঢ় ব্রত নিয়ে গোপীর আনুগত্য নিয়ে গোপী ভাবে ভাবান্বিত হয়ে ত্যাগ মার্গে নিবৃত্তি মার্গে আত্মসমর্পিত চিত্তে আমার কাছে আসতে পারে, আমাকে ডাকতে পারে, আমার সাথে প্রিয়তা তৈরি করতে পারে, আমার সঙ্গে আপনত্ব তৈরি করতে পারে, একমাত্র সেই ব্যক্তি হয় আমার প্রিয়, সেই ব্যক্তি হয় আমার আপন। সে আমাতেই থাকে সর্বক্ষণ, আমি তার ভিতরেই থাকি সর্বক্ষণ, আমাকে সে নিশ্চিত প্রাপ্ত হতে পারে। হরি বল, হরে কৃষ্ণ। পুত্র, তবে কি তে দণ্ডমোহ, 3টি সম্পদকে বর্জন করতে হবে। 3টি সম্পদ বন্ধু,
এই জগৎ সংসারে মোহের বন্ধনে যখন আসতে হয়, একটা ল্যাংটা দিগম্বর দেহ নিয়ে আপনাকে আমাকে আসতে হয়। লজ্জা নিবারণের বসন কিন্তু সেদিন ভগবান দেন নাই। দিয়েছে কি? দেয় নাই। যে মৃত্তিকার উপর এখন দণ্ডায়মান বা বসে আছি, পায়ের নিচে এক ফোঁটা মৃত্তিকা, এক ফোঁটা মাটি, মৃত্যুর পর সেদিন সাথে যাবে না। আমাদের মাতৃদেবী তিনি দেহ রক্ষা করেছেন। ভাগ্যহীনা পুত্র, ভাগ্যহীন পুত্রদয়, ভাগ্যহীনা কন্যাদয় তারা আজকে আয়োজন করেছেন। যে মাতৃদেবী এসেছিলেন আজকে মিলন বসত তৈরি করে গেছেন। সন্তান, সন্ততি, নাতি পুতি, নাতি নাতনি, আত্মীয় স্বজন, ঠিক তো করেছে না? তিনি অনেক কিছু দেখেছেন। বয়স কত হয়েছিল? 95 বছর। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে যে পুত্র, আপনার পুত্র চলে গেছে, যার জন্য আমি এর আগে দুইবার অনুষ্ঠান করছেন, হ্যাঁ, আপনার পুত্র অর্থাৎ যে মাতৃদেবী চলে গেছেন তার নাতি ছেলে, ঠিক না? অল্প বয়সী নাতি ছেলে দেহ রক্ষা করে তিনি চলে গেছেন সম্মুখে। বন্ধু, কথাগুলি খুব খেয়াল করে শ্রবণ করবেন। সময় যেহেতু বেশি না, ভক্ত অল্প, মূল যে বিষয়বস্তুগুলি তার উপরে একটু টাচ করব, গীতা এবং ভাগবতের রেফারেন্স দিয়ে। আসবার বেলায় এই জগৎ সংসারে আমাদের শ্বাসটা থাকে, নামটা কিন্তু থাকে না, থাকে না, থাকে না। কি থাকে? বাতাসটুকু, শ্বাসটুকু, এটা নিয়ে আসতে হয় একটা পঞ্চভৌতিক দেহ মন্দির। দেহ মন্দির, এই দেহ মন্দিরটাও সাক্ষাৎ ভগবান। যখন আমাদের পঞ্চম মাসে পিতৃবীজ, মাতা পিতার ঐকান্তিক প্রচেষ্টায় এক আনন্দ ঘন মুহূর্তের ফলে পিতৃবীজ আমার জননী জঠরে মাতৃরজে অষ্টন্দল পদ্মে ইড়া পিঙ্গলা সুষার মা গঙ্গা যমুনা সরস্বতী এই নদীর তীর ধরে যখন জননী জঠরে গিয়ে স্থিতি হয়, দেহ মন্দিরের প্রকাশ ঘটে। পঞ্চম মাসে পঞ্চ আত্মা, পঞ্চ প্রাণ, প্রাণপান ব্যান সপান উদ্যান, পঞ্চ আত্মা, এই যে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, 5টি আত্মার প্রতিষ্ঠা হয়। পঞ্চমৃতে সেবা করাইতে হয়, দধি দুগ্ধ ঘৃত ছানা মধু। সপ্তম মাসে সপ্তমৃত তটস্থের অবস্থান জীবাত্মা, তখন পূর্ণ দেহের প্রকাশ বিকাশ ঘটে। সাক্ষাৎ ভগবান, অন্তর্যামী ভগবান শ্রী গুরু স্বরূপেই জননী জঠরে মায়ের এই ভজনের ক্ষেত্রে মন্দির, এই মন্দিরের মধ্যে এসে প্রকাশিত, প্রকটিত হয়ে আপনাকে আমাকে দক্ষিণ কর্ণকুহরে নাদ মন্ত্র নাম, চৈতন্য মন্ত্র নাম দিয়ে চেতন করে তার সঙ্গে ত্রিসত্যতায় আবদ্ধ হয়ে তবে এই জগৎ সংসারে আমরা আসি। দেহ মন্দিরের প্রকাশ ভগবানের কৃপাতেই। ভক্তমণ্ডলী, আসবার বেলায় শ্বাসটুকু থাকে, যাবার বেলায় শ্বাসটুকু থাকে না, নামটা রয়ে যায়, দেহটাও থাকে না। শাস্ত্রে বিধিবদ্ধভাবে সিদ্ধান্ত দিচ্ছেন, শূন্য দিয়ে জীবন শুরু, শূন্যে গিয়ে শেষ। মাঝখানে মৃত্যু বন্ধু এসে নিবে হিসাব, করবে হিসাব, থাকবে না কোনো ভাগ শেষ, কোনো অবশেষ আর থাকে না। আমিও রব না, তুমিও রবে না, আমিও যাব, তুমিও যাবে, আজ অথবা কাল। এই দেহটা নয়, শরীরটা নয়, শরীরটা নয়, কর্মফলগুলি এই মর্তমণ্ডলে রয়ে যাবে চিরকাল। বন্ধু, মানব জীবনের সৃষ্টির শ্রেষ্ঠত্ব পেয়েছি। মনুষ্য জন্মের 3টি পরিণতি আছে, চতুর্থ কোনো পরিণতি নাই। 3টি পরিণতি। প্রথম পরিণতি, ভজনযোগ্য দেহ ধারণ করে যখন নিত্য লীলায় সামিল হয়ে চলে যাব না ফেরার দেশে, তখন যদি আপন পুত্র পরিজন, নাতিপুতি তাদের কাঁধে চড়ে শ্মশান ঘাটে গিয়ে ব্রহ্মকুণ্ডে দাহ্য হতে পারি, তবে এই দুর্লভ মনুষ্য জন্মের প্রথম পরিণতি হলো 1 ফোঁটা ছাই। দ্বিতীয় পরিণতি, যদি শ্মশান ঘাটে দাহ্য হতে না পারি, ব্রহ্মকুণ্ডে দাহ্য হতে না পারি,
যদি বৈষ্ণবীয় ধারায় মৃত্তিকার নিচে ধরিত্রী যদি আমাকে ধারণ করে সমাধি মন্দিরে যদি যেতে পারি, তবে 2 দিন 2.5 দিন পরে দন্তের নিচে থেকে পোকাগুলি বের হবে। এই মনুষ্য ভজনের ক্ষেত্রে মনুষ্য জন্মের দ্বিতীয় পরিণতি হলো পোকামাকড়। এই দেহ মন্দিরের দ্বিতীয় পরিণতি, 3টি পরিণতির দ্বিতীয় পরিণতি পোকামাকড়। আর তৃতীয় পরিণতি, যদি অগ্নিতে ধার্য না হতে পারি, যদি ধরিত্রী আমাকে ধারণ না করেন, নদীতে জলে ভাসিয়ে দেয় অথবা কোথাও রেখে দেয়, তাহলে পশু পাখি যারা আসে তারা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শ্রীগাল, কুকুর, শকুন, তাদের বিষ্ঠা মলমূত্র। এটা হলো তৃতীয় পরিণতি। চতুর্থ কোনো পরিণতি কিন্তু আমাদের এত সুন্দর দেহের, এই কমলা লেবুর মতো চেহারা, পূর্ণ যৌবন, শক্তি, সামর্থ্য, ঐশ্বর্য, ধনী, মানি ইত্যাদি ইত্যাদি, এর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। বন্ধু, 2 দিনের তরে এই জগতে আসা এবং যাওয়া। বলেছিলাম প্রথমে, লাইফ ইজ এ জার্নি ফ্রম গড টু গড, ঈশ্বর ঈশ্বর। যদি জগতে এসে কৃষ্ণের কৃপা জ্যোৎস্নার রাজ্য থেকে এসেছি, আবার যদি এই দেহস্বরূপ রথটাকে নিয়ে সেই কৃষ্ণের কৃপা জ্যোৎস্নার রাজ্য পর্যন্ত ফিরে যেতে না পারি, তাহলে দুর্লভ মানব জন্মটা বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে সর্বক্ষণ কৃষ্ণ তীর্থে বাস। মানব জীবনের পূর্ণ রসটা আস্বাদন করতে হবে। মানব জন্মের পূর্ণ রস হলো কৃষ্ণ তীর্থে বাস। হতে পারে আমার 5 তলা নয়, 2 তলা নয়, 1 তলা নয়, টিনের চালা নয়, তথাপিও যে দেহে কৃষ্ণ ভজন হয় না, ও দেহটি শ্মশান সমদেহ। যে গৃহে, যে আঙ্গিনায় আমার ভগবানের ভজন হয় না, কৃষ্ণচন্দ্রের ভজন হয় না, আমার রাধারণের ভজন হয় না, আমার নিতাই গৌরের সেবা হয় না, নিত্য সেবা, সেই সংসারটা একটা শ্মশান সম সংসার। যে দেহে যা কলির পাবন অবতার আমার গৌরাঙ্গ সুন্দর, যিনি জীবের নিস্তার লাগি সেই নন্দ সুত হরি, এই কলিকালে ভুবনে প্রকাশিত হইলেন, নদীয়ায় আর নবদ্বীপে প্রকাশিত হইলেন সাক্ষাৎ গুরু রূপ ধরি। গোলকের গোবন্ধন নিয়ে সে কেঁদে কেঁদে সেধে সেধে কলির দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, পাপাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, কৃষ্ণ বিবর্জিত জীবের আত্মকল্যাণের নিমিত্তে যিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে তিনি এসেছেন, সেই গৌরচন্দ্রের গৌরাঙ্গের ভজন যে গৃহে না হয়, সেবা না হয়, সেই শ্মশান, সেই আঙ্গিনা গৃহটাও একটা শ্মশান সম গৃহ, শ্মশান সম। এই জন্যেই সময় থাকতে বন্ধু, জাগতিক জগতের সূর্য পূর্ব দিগন্তে উদয় হয় আর পশ্চিম পাটে অস্ত চলে যাচ্ছি। যখন পশ্চিম পাটে অস্ত চলে যায়, সূর্যের শক্তি থাকে না, রক্তিম লাল বর্ণ ধারণ করে উদয়কালীন সূর্যের ন্যায়, মধ্যাহ্নকালীন সূর্যের প্রখরতা থাকে। আপনি আমি এই জগতে সংসারে উদীয়মান এক একজন সূর্য, এক একজন সূর্য। বন্ধু, বয়স 40-এর উপরে যখন যায়, এই যে বাবাজি মাতাজি যারা আছেন, সায়ন্যবেলা পৌরদশা 60 বছর 70 বছর, দেখেন সন্ধ্যা 8টা 9টা 9:30 দেখেন এমন করে দুলতেছে, ঘুমাচ্ছে। স্মৃতি, ভীতি, শক্তি কোনোটাই ঠিকঠাক থাকে না। যতই চেষ্টা করেন, যতই বলেন, ধরে রাখতে পারবেন না। এই জন্যেই সূর্য পশ্চিম পাটে অস্ত যাওয়ার পূর্বেই, আয়ু সূর্য যদি একবার পশ্চিম পাটে অস্ত যায়, ঠিক থাকবে না, অন্ধকার ঘনিয়ে আসবে, পথঘাট দেখা যাবে। আর সময় থাকতে ভগবানের পথে নিজেকে অগ্রসর করতে হবে, অগ্রসর করতে হবে। এটাই মনুষ্য জন্মে দুর্লভ। মনুষ্য দেবতারা পর্যন্ত ভগবান বলছেন, দেবর্ষিবাদ নারদ তপোধনকে বলেছিলেন, নারদ
হ্যাঁ, ইন্দ্রিয়াদি ইন্দ্রদেবকে বলেছিলেন চতুর্মুখ ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের যিনি ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা। তাকে বলেছিলেন যে শোনো, তোমাদেরকে যে ধন আমি দান করি নাই, চেয়ে পাচ্ছ না, আমি দিচ্ছি না। মর্তের জীবকুল আমার নিকট হিমদণ্ড বাহু তুলে প্রার্থনা করছে, আমি তাদেরকে সেটা দান করছি। সেটা কি? সেটা হলো দুর্লভং মনুষ্য জনমং তদপি অর্থদাম তদপি সুখদাম। নির্বিশেষবাদী শঙ্করাচার্যের ভাষায় বনরপি জনমাং বনরপি মরণাং বনরপি জননী জটিল শয়না। মায়ের এই দুঃখালয়, মায়ার এই বিশালয়ে জীব ঘুরে ফিরে আসে আর যায়, জন্মে আর মরে, বারে বারে আসে আর যায়, কেবলই পূর্ব লীলার পূর্ব জন্মের কর্মফল ভোগিবার তরে, পূর্ব লীলার কর্মফল ভোগিবার তরে। বন্ধু, ভগবান এখানে এটাই বলছেন, প্রিয় পুত্র শিষ্য পুত্র অর্জুন আমার, শোনো, সর্বক্ষণ কৃষ্ণ অনুসন্ধান করো প্রতিটি শ্বাস প্রশ্বাসে। আর এই প্রকারের হতে হলে বন্ধু, এই জগতে দুইজন অন্ধ, জগতে দুইজন অন্ধ। একজন অন্ধকে দিয়ে ভগবান 18টি সিঁড়ির শুভ সূচনা করলেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদে চোখ, হ্যাঁ, উপস্থাপন করলেন। শিষ্যপুত্র অবুঝ বালক, উপলব্ধি করো বন্ধু, দুঃখের উৎপত্তি কোথা হতে? তুমি তো অমৃতের পুত্র, সমস্ত বিশ্ব অমৃতস্ব পুত্র। আমি আদি পিতা, আমি মাতা, আমি তোমার পরমগতি পরমাশ্রয়, তুমি পুত্র। তবে আমি যদি পিতা হই, তুমি যদি পুত্র হবে, তবে তোমার দুঃখ কেন থাকবে, কষ্ট কেন থাকবে? তোমার স্ত্রী কেন সম্মান করবে না? তোমার পুত্র, তোমার কন্যাগুলি কেন তারা আনুগত্য পোষণ করবে না? হ্যাঁ, কেন সংসারে উত্তপ্ত বাক্য নিক্ষেপ হবে? কেন তোমার সংসারে অভাব আসবে, কষ্ট আসবে, শারীরিক দৈহিক পীড়া, মানসিক পীড়া আসবে? তোমার সংসারে কেন অনাটন থাকবে? এর উৎপত্তি কোথা হতে? কৃষ্ণ হলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব যে দেবী ধামে আছো, মায়া দেবী তোমাকে সযতনে কোলে তুলে নিয়েছিল, সেই মায়া দেবী দেয় সেই ভক্তকে সর্বক্ষণ সাংসারিক নানাবিধ দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব, ভগবান ভুলি যেই জীব, শ্রী গুরুদেবকে ভুলি যেই জীব, রাধারানীকে ভুলি যেই জীব, নিতাই এবং গৌরকে ভুলে স্থূল জগতের, অনিত্য জগতের চিন্তা চেতনায় থাকি যারা, তাদের দুঃখ কষ্ট এটা উপলব্ধি করবার জন্য অর্জুন বিষাদ দুঃখ স্বরূপ যন্ত্রণাটার উৎপত্তি কোথা হতে এটা উপস্থাপন করলেন। কাকে দিয়ে? প্রথম অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি আসক্তির বন্ধনে অন্ধ। আসক্তির আরেকজন অন্ধ আছে জগতে, তিনি হলেন প্রেমময়ী কিঙ্করী নারী স্বরূপিণী ভগবানের আরাধনা। বৃন্দাবন প্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী হয় যাহার উপাসন। ঊর্ধ্বরতি ঊর্ধ্বমতি ঊর্ধ্ব যদি হয়, ঊর্ধ্বরতি বা ঊর্ধ্বমতি না হইলে জীবে যাবে জমালয়। হ্যাঁ, হরি বল। এটা হলো তত্ত্বের ব্যাখ্যা ভক্তমণ্ডলী। তাহলে ভগবান বলছেন, পুত্র শোনো, এই যে আজকে আমরা এখানে এসেছি, অর্জুনকে ভগবান বলছেন কৃষ্ণ অনুসন্ধান। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? আমরা কৃষ্ণ খুঁজতে যাই কোথায়? বৃন্দাবন, নদিয়া, নবদ্বীপ, বিভিন্ন জায়গায়, মায়াপুর, পুরী, শ্রীক্ষেত্র। মনে রাখবেন, কৃষ্ণ আছে কৃষ্ণ কথায়, ভগবান আছেন ভগবত কথায়। হ্যাঁ, ভগবান থাকেন ভগবত কথায়। সকালে ঘুম থেকে উঠে পুনরায় ঘুমাতে যাওয়া পর্যন্ত যত স্থূল অনিত্য কথা আমরা বলি, শ্রবণ করি, শুনি, সকল কথাই কেবলই বৃথা আর ব্যথা, কোনো কাজে লাগবে না। একমাত্র সেই কথাই অমৃত কথা। অমৃত কথা, যে কথায় কৃষ্ণ সম্বন্ধীয়, ভগবান সম্বন্ধীয়, ভগবত সম্বন্ধীয় গন্ধ আছে, ভগবানের নাম আছে, এই কথাগুলি একমাত্র অমৃত কথা। এছাড়া আর কোনো কথা অমৃত নয়। এই জন্য নিরন্তর
কর্ণকুহর দ্বারা কৃষ্ণ কথামৃত ভাগবত কথামৃত কৃষ্ণ বিকলিত হরি বিকলিত সে ভাগবতী বার্তা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। আর এই প্রকারের হতে হলে ভগবান দণ্ডায়মান হয়ে আজকে শিষ্য পুত্রকে বলছে তিনটি সম্পদকে বর্জন করতে হবে। পুত্র, তিনটি সম্পদ যে নাম তে দণ্ডমোহনের মুক্ত ভজন্ত মাম দৃঢ়তা। আমার সঙ্গে দৃঢ় সংকল্পে ব্রতী হয়ে থাকতে হলে তিনটি সম্পদ। তার প্রথমটি হলো হিংসা, বিদ্বেষ, বৈষম্য, উঁচু নিচু, ধনী দরিদ্র, সাদা তিলক উনি কালো তিলক, আমিষ নিরামিষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, হাড়ি মুচি ডোম ইত্যাদি, সাহা কায়স্থ, কর্মকার স্বর্ণকার ইত্যাদি ইত্যাদি। এই বৈষম্য ভেদাভেদ অহংকারের মঞ্চ থেকে নিচে দাঁড়াতে হবে প্রথমটি। দ্বিতীয়টি অপরাধ মুক্ত জীবন গঠন করতে হবে। তৃতীয়টি হলো অনিত্য বস্তুর প্রতি মোহশূন্য হওয়া। যেটা আজ আছে আগামীকাল থাকবে না। আমি দৃষ্টান্ত দিবই আপনাদের এখানে, দৃষ্টান্ত নিয়ে আসবো। হরে কৃষ্ণ। আমি ব্যাসাসনে হারমোনিয়াম নিয়ে বসি, আমার মৃদঙ্গ বাদক আছে। আজকে সেইভাবে নয়, সময় অল্প, এমনিতে সময় চলে গেছে অনেক। ভক্তমণ্ডলী, সূক্ষ্ম সনাতনী রক্ষা কবচ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় আত্মদর্শন তত্ত্ব দর্শনের উপরে কিছু রেফারেন্স রেখেছেন। ভেতরে যিনি আছেন তিনি কে তাকে জানা। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 27 নম্বর শ্লোক শ্রী ভগবান ওবাচন প্রসাদ দিচ্ছেন। পুত্র শোনো, আমি নিবেদন করছি, গ্রহণ করো। হৃদয়ের দ্বার প্রান্ত পর্যন্ত ভগবান পৌঁছে দিচ্ছেন। ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জায়গায় মলয় পবন, প্রচন্ড বাতাস। ঘরের ভিতরে শুয়ে আছি, ঘরমুখী পিতার হাত ধরে দোকানের দিকে তাকাতে তাকাতে, খেলনা পশলার দিকে তাকাতে তাকাতে একটি সময় পিতার হাত থেকে শিশু বাচ্চাটির হাতটা ছুটে গেল। আস্তে 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 মানুষের ভিড়ে শিশু পুত্র, শিশু বালকটি পিতাকে হারিয়ে ফেলল। মেলার ভিড়ে পিতাকে হারিয়ে পুত্র যেমন কাঁদছে, পিতা তেমনি কাঁদছে। মেলার কিচিরমিচির পিতার আহ্বান, পুত্র পুত্র বলে ডাকছে, পুত্রের কর্ণে যেমন পৌঁছাচ্ছে না। পুত্র কাঁদছে ডুকরে ডুকরে, পরম পিতাকে খুঁজে পাচ্ছে না। এই পরম পিতাটি হলেন আমাদের একমাত্র সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান। তিনি, আমি বৈরাগী দিয়ে বলছি না, ভগবান সেদিন প্রসাদ দিয়ে অমৃত করে নিবেদন করে আপনার আমার হৃদয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের দেখবেন 17 নম্বর শ্লোক শ্রী ভগবান আহ্বান করছেন, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বিদ্যাং পবিত্রাঙ্কারম যজুরে বসা। হরে শ্যাম যজুরে বসা। অর্জুন, আমি তোমার আদি পিতা, আমি আদি মাতা, আমি বন্ধু, আমি ভ্রাতা, আমি ধাতা অর্থাৎ ধারণ কর্তা। তোমার আজকের বন্ধু আছে, গন্ডগোল লাগবে, টাকা নিয়ে পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে একটি সময় ঝগড়াঝাটি উত্তপ্ত বাক্য, বন্ধু বন্ধু থাকবে না। মাতা আছে, পিতা আছে, তারা আশ্রয়দাতা আশ্রয় গুরু, একটা সময় তারা থাকবে না। হ্যাঁ, স্ত্রী আছে, ধর্ম সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি, ধর্ম আচরণের সহযোগী শক্তি স্বরূপিণীকে সহধর্মিণী করে এনেছে। কেবল ইন্দ্রিয়ের খোরাক নয়, সেও একটা সময় থাকবে না, তোমার পাশে আসবে না, দাঁড়াবে না। সেই তোমার এত আপন, তোমাকে গোবর ছিটা দিয়ে পবিত্রতা রক্ষা করবে সে। আত্মা বিযুক্ত অপবিত্র দেহটাকে ঝেঁটিয়ে বিদায় করবে। ধাতা তোমার ধারণ কর্তা, কেউ থাকবে না। ভগবানের আহ্বান যখন আসে, কেউ কাউকে ধরে রাখতে পারে না, বন্ধু পারবে না। যদি তাই পারত, আমি ভগবান অর্জুনের একমাত্র পুত্র অভিমন্যু এক প্রচন্ড নিদারুণ নির্মম স্বরাঘাতে বানাঘাতে একটা পুত্র অভিমন্যুর নির্মম মৃত্যু হলো। ক্রন্দন করে অর্জুন রক্ষা করতে পারে নাই একটা পুত্রকে, ক্রন্দন করে সেদিন গান্ধারী রক্ষা করতে পারে নাই 100 পুত্রকে। সাক্ষাৎ ভগবান সম্মুখে দাঁড়িয়ে, বন্ধু
এই জগতে স্ত্রী পুত্র বন্ধু যত সকলে চলে যাবে, সময় অতএব সময় থাকতে আপনারে হও সাবধান, সাবধান সাবধান। দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চল ঘরে। আজকে কে কার আপন আমরা বুঝতে পারি না। গোবিন্দ বলছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের সেই 27 নম্বর শ্লোক, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সাচা তস্মাদ পরিজর্যতে নতম সচিত মহর্ষি। এই জাগতিক জগতে অনিত্য স্থূল জগতে দেহ ধারণ মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেমন এটা ধ্রুব সত্য। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে বন্ধু, অমর কে কোথা পাবে। সময় থাকতে লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হয়। লোহা শক্ত হলে হাতুড়ি মারলে কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না। পাল বাড়ি যাবেন, মাটি নরম থাকতে থাকতে বাসন তৈরি করতে হয়। একটু আগে বলেছিলাম, যদি একটিবার আয়ু সূর্য এই স্থূল জগতের সূর্যের ন্যায় পশ্চিম পটে হেলে পড়ে, বাবা লোকনাথ ব্রহ্মচারী তার ভারতী আশ্রমে বসে সন্ধ্যা আরতির পর শিষ্যদের বলতো, কিছু ভক্তবৃন্দ তাদেরকে বলতো, তোরা শোন রে, তোরা শোন, সারাদিন ঘুম থেকে উঠে মনে রাখবি সূর্য উদয় আজকে পেয়েছিলি, আগামী কালকে সূর্য উদয় পেতেও পারিস, নাও পেতে পারিস। বন্ধু আমরা তো তাই নাকি? হ্যাঁ, নিজেকে খুব সুশ্রীবান মনে করছি, শক্তিবান, শিক্ষিত, আমার অর্থ আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, ইত্যাদি ইত্যাদি। আমি কায়স্থ ঘরে জন্মগ্রহণ করেছি, আমি সাহা, আমি কায়স্থ, তবে তাকে উঁচু বলে না। আর নিচু কুলে মুচি কুলে জন্মগ্রহণ করেও যদি কৃষ্ণ ভাজে তবে সে উৎকৃষ্ট, এই জগতে তাকে উৎকৃষ্ট বলে সকলে মানে। এ জীবন জীবন আমার নিতাই সাদের চরণে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারায় নয়ন জলে দুফুটা নয়ন জল দিয়ে যদি নিতাই চাঁদ গৌর সুন্দরের চরণ না ধৌত করতে পারিলাম গো, মানব জন্মটা বৃথা হবে গো। তাই সময় থাকতে গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে নয়নে জানো কবে আমার নিতাই চাঁদের করুণা হবে রে। সংসারে বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হেরিব মধুময় বৃন্দাবন। যেথায় নিত্য লীলায় আছেন আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীমতী রাধারানী, যিনি কৃষ্ণ ধরার যন্ত্র, নিতাই পদ কমল পাইতে নাই। দৃঢ় করি তারা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। বন্ধু ভগবান বলছেন, থাকিলে হস্তপদ চক্ষু কর্ণ নাশা, মানুষ তাকে বলে না বলে না বলে না বলে না। নিতাই যাদের সাথে গৌর সুন্দর সাথে আমার রাধারানীর সাথে যার সম্বন্ধ নাই, হ্যাঁ, সেই পশু বড় দুরাচার। পশুর আছে 4টি গুণ, আহার নিদ্রা ভয় আর মৈথুন। পশু আহার করে, পশু নিদ্রা যায়, পশুর মৃত্যুর ভয় আছে, নারী পুরুষ